আন্দোলন প্রত্যাহারের অনুরোধ সুপ্রিম কোর্টের, চিকিৎসকদের কাছে অনুরোধ সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, প্রথম দিনের শুনানি এবং বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট তলব চিকিৎসকদের। নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে। মৈত্রেয়ী, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, সর্বোচ্চ আদালত তারা যখন এই মামলার শুনানি করে তখন একাধিক প্রশ্ন তাদের তরফ থেকে তুলে আনা হয় এবং সেখানে এফআইআর রুজু করতে দেরি হওয়া থেকে শুরু করে প্রিন্সিপালের ভূমিকাও প্রশ্নের মুখে ওঠে। এমনকি 7,000 জন কি করে ক্রাইম সিনকে ভ্যান্ডালাইজ করলেন সেই প্রশ্ন উঠে আসে। এবং এরপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয় যে সিবিআই তদন্ত যেহেতু চলছে, সিবিআই তদন্তে তারা কতদূর এগিয়েছেন, অগ্রসর হয়েছেন তার একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট তারা জানতে চান এবং সেটা আগামী বৃহস্পতিবার তারা নেবেন। কিন্তু ইতিমধ্যে যেহেতু গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এসেছে এবং সুপ্রিম কোর্ট যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকদের সার্বিক সুরক্ষার বিষয়, অর্থাৎ চিকিৎসকেরা যে পরিকাঠামোয় কাজ করছেন, যে পরিস্থিতিতে তারা কাজ করছেন, মহিলা চিকিৎসকরা যাদের ডিউটি রুম নেই, এই গোটা বিষয়টি একটি ম্যাটার অফ কনসার্ন হিসেবে তারা দেখছেন তাদের। কারণ যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা যারা পরিষেবা দিচ্ছেন বিভিন্ন হাসপাতালে তাদের সুরক্ষা নিশ্চিত করা একটি চিন্তার জায়গা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই একটি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করার কথা ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকবেন এবং জুনিয়র সিনিয়র ডাক্তাররা মিলিয়ে তারা থাকবেন এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য কিছু প্রস্তাব দেখা উচিত এবং কিছু প্রস্তাব তারা দিচ্ছেন। সেই গোটা বিষয়টি তাদেরকে খতিয়ে এই টাস্ক ফোর্স সিবিআই কে জানাবেন এবং বলা যেতে ভালো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের কাছে তারা জানাবেন। এবং একই সঙ্গে তারপরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি অনুরোধ করেন যে প্রচুর রোগী তাদের সমস্যার চিন্তা করতে হচ্ছে চিকিৎসকদের এই আন্দোলনের জেরে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকজন জুনিয়র ডাক্তার এবং প্রত্যেক চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করা ইজ আ ম্যাটার অফ কনসার্ন ফর সুপ্রিম কোর্ট। এই বক্তব্য জানিয়ে তারা বলছেন যে চিকিৎসকদের কাছে অনুরোধ করছেন তারা যেন তাদের কাজে ফিরে যান। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে চিকিৎসকদেরকে আশ্বস্ত করা হলো তাদের সুরক্ষা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট এবং তার জন্য যা যা প্রয়োজনীয় করণীয় রয়েছে সমস্ত কিছু করা হবে। কিন্তু তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন তার কারণ প্রচুর রোগী দেশ জুড়ে তাদেরকে হয়রানি শিকার হতে হচ্ছে এবং সেই হয়রানি থেকে তাদেরকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের আজকে জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ যে তারা তাদের এই আন্দোলন প্রত্যাহার করে দেন। ধন্যবাদ মৈত্রেয়ী। But we are dealing with, my lord, young